আমাদের সকলের মনে সেই ছোটবেলা থেকে হয়তো একটা প্রশ্ন রয়ে গিয়েছে যে যদি আমরা কোনো গাছের ডাল বা পাতা ছিঁড়ি অথবা সেই গাছকে থাপ্পড় মারি, তাহলে গাছ কি ঠিক আমাদের মতো ব্যথা পায়? আমরা সকলেই ছোটবেলা থেকে শুনে আসছি গাছেরও আমাদের মতো জীবন রয়েছে। আর এটি আমাদের দেশেরই মহান বিজ্ঞানী ডক্টর আচার্য জগদীশচন্দ্র বসু সমগ্র বিশ্ববাসীকে প্রমাণ করে দেখিয়েও দিয়েছেন। বিজ্ঞানের যে সমস্ত ফ্যাসিনেটিং কোশ্চেন রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো এই কোশ্চেনটি। তো এটির অ্যান্সারটি আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের জানাবো। প্রথমেই আমি আপনাদের জানিয়ে দিই, ভিডিওতে ব্যথা বলতে আমরা ফিজিক্যাল পেনের কথা বলেছি। আপনার প্রেমিকা আপনাকে হয়তো ছেড়ে চলে গিয়েছে, তাই আপনি খুব ব্যথা পেয়েছেন, সেই ব্যথা নয়। আমাদের প্রথমে জানতে হবে মানুষ কেন ব্যথা পায়। আমাদের শরীরের কোনো অংশ যদি কেটে যায় বা কিছুর সাথে সজোরে ধাক্কা লাগে, তবে আমাদের প্রচণ্ড ব্যথা পায়। এবার কিভাবে ব্যথা পেলাম? না তো আমাদের শরীরে সেই অংশের পেন রিসেপ্টরগুলি নার্ভ ফাইবারের মাধ্যমে স্পাইনাল কর্ডে সিগন্যাল পাঠাবে এবং স্পাইনাল কর্ড ব্রেনে সিগন্যালটি সেন্ড করলে ব্রেন আমাদেরকে বলবে তোমার শরীরের কোনো অংশে ব্যথা হইয়াছে। তো এখানে প্রধানত তিনটি জিনিস মুখ্য ভূমিকা পালন করছে: এক, পেন রিসেপ্টর; দুই, সেন্ট্রাল নার্ভ সিস্টেম; এবং তিন, ব্রেন। এই তিনটি জিনিসের মধ্যে যদি কোনোটি মিসিং থাকে বা ঠিকঠাকভাবে কাজ না করে, তবে আমি ব্যথা অনুভব করতে পারবো না, অর্থাৎ আমায় আঘাত করা হলেও কোনো ব্যথা লাগবে না। শুধুমাত্র মানুষ নয়, বাকি যে সমস্ত প্রাণীর মধ্যে এই তিনটি জিনিস সিকোয়েন্স ওয়াইজ কাজ করে, তারা যে কোনো প্রকার আঘাতে পেন বা ব্যথা অনুভব করতে পারে, যেমন কুকুর, বিড়াল, ছাগল, গরু ইত্যাদি। হ্যাঁ, এটা সহ্য করার ক্ষমতা বিভিন্ন প্রাণীর বিভিন্ন রকমের হতে পারে, কিন্তু ব্যথা পাওয়ার যে মেন কনসেপ্ট, এটি সব প্রাণীরই একই রকম। এবার আমরা আসি গাছের কথায়। গাছকে আমরা সকলে দেখেছি প্রকৃতির সাথে ইন্ট্যাক্ট করতে। যেমন আমরা সকলে পড়েছি যে গাছকে জানালার পাশে রাখলে সেই গাছ আলোর দিকে বাঁকতে থাকে, কিংবা লজ্জাবতী গাছের পাতায় টাচ করলে পাতাগুলো সঙ্গে সঙ্গে কুঁচকে যায়। অনেক স্টাডি থেকে এটাও জানা গিয়েছে গাছের ওপর কিছু অ্যাটাক করলে সেই ডিফেন্স মেকানিজম হিসাবে বিভিন্ন প্রকার কেমিক্যাল রিলিজ করে, যার মধ্যে একটি হলো ইথিলিন। এটার মাধ্যমে পোকামাকড়কে দূরে রাখে ও আশেপাশের গাছপালাকেও সতর্ক করে দেয়। এমনকি সিগন্যালের মাধ্যমে তারা একে অপরের সাথে কমিউনিকেটও করতে পারে। তবে এটা নিশ্চিত যে গাছপালা তার আশেপাশের অবস্থা ও টাচ ফিল করতে পারে। এবার প্রশ্ন হলো, তবে কি পেনও ফিল করতে পারে গাছ? আসলে গাছের কোনো সেন্ট্রাল নার্ভ সিস্টেম বা ব্রেন নেই, তাই গাছ পেন ফিল করতে পারে না। আপনি যেরকম আঘাতে পেন ফিল করি, গাছ কিন্তু সেটা পারে না। অর্থাৎ গাছ থেকে কোনো পাতা ছিঁড়লে বা ফুল ছিঁড়লে অথবা গাছকে সজোরে থাপ্পড় মারলে গাছের কোনো ব্যথা লাগে না। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, ও এই ধরনের আরও মজাদার ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।